আল্লাহ পাক সুবহানাহু তাআলা 26তম পারা সূরা হুজরাতের 12 নং আয়াতে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনুমান থেকে বিরত থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান পাপ হয়ে যায়। হযরত আল্লামা আব্দুল্লাহ আবু উমর বিন মুহাম্মদ সিরাজি বাইজাবি রহমতুল্লাহ তাআলা আলাই তাফসীরে বাইজাবিতে লিখেন, যাতে মুসলমান প্রতিটি ধারণার ব্যাপারে সতর্ক হয়ে যায় এবং চিন্তাভাবনা করে যে এই ধারণা কোন প্রকারের। এই আয়াতে করিমার আলোকে হযরত সৈয়দ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাই তাফসীরে কবিরের মধ্যে লিখেন, কেননা কোনো ব্যক্তির কাজ দেখতে তো খারাপ মনে হয়, কিন্তু আসলে এমন হয় না, কেননা হয়তো কর্মসম্পাদনকারী তা ভুল করেছে বা প্রত্যক্ষদর্শীরাই ভুলের মধ্যে রয়েছে। এরকম অনেক ঘটনা ঘটে থাকে সচরাচর, যা আমরা সমাজের মধ্যে দেখি। কিন্তু উচিত হচ্ছে কোনো ব্যক্তির ব্যাপারে মন্দ ধারণা করা থেকে বিরত থাকা দরকার। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কুধারণা নিকৃষ্ট মিথ্যা। তাহলে থেকে বোঝা যায় যে কারো সম্পর্কে যদি আমরা মন্দ ধারণা করে থাকি তাহলে সেটা মিথ্যাও হতে পারে, সুতরাং না করা উচিত। অপর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের রক্ত, সম্পদ এবং তার প্রতি কুধারণা অপর মুসলমানের জন্য হারাম। নাসাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আমরা বুঝতে পারলাম কোনো মুসলমানের আত্মসম্মান, তার রক্ত, সম্পদ এবং তার ব্যাপারে কুধারণা করা অপর মুসলমানের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ, এটা হারাম। সুতরাং কুধারণা করা থেকে বেঁচে থাকা দরকার। হযরত সাইয়্যিদাতুনা মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মরফু সূত্রে তা সরাসরি বর্ণিত যে আপন মুসলমান ভাইয়ের প্রতি মন্দ ধারণা রাখলো, নিশ্চয় সে আপন প্রতিপালক আল্লাহ পাকের প্রতি মন্দ ধারণা রাখলো। মাশাআল্লাহ। তাহলে থেকে বোঝা যায় যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে মন্দ ধারণা রাখে সে আল্লাহ পাকের ব্যাপারেও মন্দ ধারণা পোষণ করে থাকে। সুতরাং কোনো মুসলমানের ব্যাপারে মন্দ ধারণা করা উচিত নয়।